ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান, দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা, এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায়, জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই 54 বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ, উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা, এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে, এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশাই করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করবো, ভেসে চলে যাবে। আপনার 100 প্রসাব জমা হয়ে আছে, 15 বছরে আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই 5000 আর 14,500 কথা বলে না কেন? যে জোয়ার উঠেছে, এ জোয়ার থামানো আর সম্ভব না। আল্লাহ পাক বলেন, কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু, আমরা তেলাওয়াত করছি আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী, বিল হাক্কি, যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে।